2024 সালের 5ই আগস্ট ভোর থেকে ঢাকার আকাশে যেন নেমে আসে এক অদৃশ্য উত্তেজনা। সরকারের ঘোষিত অনির্দিষ্টকালের কারফিউ, তার বিপরীতে ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি, এই দুইয়ের দ্বন্দ্বে সেই দিনটির সকাল থেকে রাজধানী ঢাকায় ছড়ায় চরম উত্তেজনা ও অনিশ্চয়তা। ঢাকার বিভিন্ন এলাকায় মহাখালী, শাহবাগ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, গুলশান, বনানী রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয় সেনা ও পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল চেকপোস্ট, তল্লাশি আর কারফিউ পাস থাকা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অনেক সাধারণ মানুষ ও সাংবাদিক। ভোরের পরপরই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। ঢাকায় প্রবেশের সব মুখ, বিশেষ করে যাত্রাবাড়ি, গাবতলী, আব্দুল্লাহপুর এলাকায় তৈরি হয় অচল অবস্থা। তবে সকাল 10টার পর থেকে পরিস্থিতি বদলে যেতে থাকে। কারফিউ ভেঙে রাস্তায় নামেন ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ সহ হাজারো মানুষ। উত্তরার বিএনএস সেন্টার থেকে শুরু হয় গণভবনমুখী মিছিল। সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে জনতা। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। সেনাবাহিনী ও পুলিশের ফাঁকা গুলি ও টিয়ার শেলও থামানো যায়নি মিছিল। দুপুরের পর গুঞ্জন ছড়াতে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। তখন থেকে শুরু হয় বিজয়ের উল্লাস। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা সরে গেলে ঢুকে পড়ে জনতা, চলে ভাঙচুর ও লুটপাট। কেউ মাছ ধরে, কেউ চেয়ার টেনে নেয়, কেউ ছবির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। একই চিত্র সংসদ ভবনেও। সেখানে বসে ছবি তোলা, ভাঙচুর ও বিভিন্ন এলাকা থেকে আসা জনতার ঢল দেশ জুড়ে আলোড়ন তোলে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন থানায় আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাড়িতে আগুন, হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। বিজয় সরণিতে শেখ মুজিবুর রহমানের একটি বিশাল প্রতিকৃতি ভাঙার ঘটনাও এই দিনেই ঘটে যায়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এক নতুন রাজনৈতিক মোড় ও সামাজিক অস্থিরতার প্রতিচ্ছবি হিসেবে।